কথা বুঝতে পেরেছেন? প্রেম থেকে সরিয়ে দিতেছে। বাবার আমার, এর জন্য রাসূলকে রাসূলের মতো করে জানতে হবে, এটা বিশ্বাস রাখতে হবে আমার রাসূল পৃথিবীর কারো মতো। কথা বলেন, সবাই বলেন, কারো মতো, কোন পয়গম্বরের মতো। রাসূল আমার কোন পয়গম্বরের মতো, মুসা ঈসা আদম আলাইহিস সালামের মতো আর সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম সবারই সম্মান আছে। ওই সম্মানিত কোন পয়গম্বর আমার নবীর মতো, আমার নবীর মতো। রাসূলের আরশ আজিমের ভিতরে রাসূলের নূর মুবারক, মা আমেনার গর্ভে রাসূল, কিন্তু রাসূল এখানে আছেন, রাসূলের সকল মুবারকের জ্যোতি চেহারার নূর ওখানে চলে গিয়েছেন। আম্মা জান আমেনা ফেরেশতাদেরকে বলতেছেন, কি বলতেছেন যে এই ফেরেশতারা তোমরা কি খবর নিয়েছো? এই যে খুশিতে আনন্দ করতেছো, কি খবর নিয়ে এসেছো? বলছে আপনার গর্ভে যিনি এসেছে তার নূর মুবারক আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আরশ আজিমের तमाम ফেরেশতারা দাঁড়িয়েছে নতজানতে, সকলে দাঁড়িয়ে আছে, সালাম পেশ করতেছে। আপনার যিনি গর্ভের থেকে তাশরীফ আনবে তার কদমে হাজারো হাজার সালামের জন্য ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ। সবাই ঝুঁকে পড়েছে। রুহুল কুদুস জিবরিল আমিন আম্মা জান আমেনাকে বলতেছে, বলে দলিল কি? মৌলিদ আরুস কিতাবের নাম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন। সুবহানাল্লাহ। কিতাবের নাম জিকরুল্লাহ মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন। কিতাবের নাম জিকরে জামিল মুফতি শফি কারবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন। কিতাবের নাম মা সাবাত বি সুন্নাহ। কিতাবের নাম ফুয়ুজুল হারামাইন খানায়ে কাবা শরীফের দরজায় লেখা হয়েছে। কোন আল্লাহু আকবার। দলিল মজবুত একটা থাকলেই হয়, 14টা লাগে না, কি বলেন? আর আপনারা হাজারটা দেবেন, এর কোনো মজবুত গুরুত্ব নেই, কাজ আসবে? ওর মধ্যে ইমানের খোরাক নেই, রুহের খোরাক নেই, কলবের খোরাক নেই, শেখবে আকফার খোরাক নেই, ওটা কাজে লাগবে? দলিল একটা যদি হয় সেটার মধ্যে কলবের খোরাক পাওয়া যায়, ওটাকেই ধরে নাও। কারণ আল্লাহু আকবার। আর শাজিমের ভিতরে নূর চমকাচ্ছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। আয় ফেরেশতারা, এই জানো এই নূর কিসের? বলে কিসের? যিনি আসতেছেন ধরার ভিতরে, আমি আল্লাহ যার জন্য কুল কায়নাত নিয়ে দেওয়ানা হয়ে গেছি, তানার নূর আমি আল্লাহর আরশ আজিম লাভ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। तमाम কুল কায়নাত খুশি। তালিল আবু দাউদ শরীফ। আল্লাহর প্যারা হাবিব বলেন, আয় আবু বকর, আমি ভূমিকায় চলে যাচ্ছি না, আমি ডাইরেক্ট ওয়াজে চলে যাচ্ছি, বুঝতে পারছেন? সময় নাই, সময় কম। আবু বকর সামনে আসুন। হুজুর তাওয়াজ্জু দিয়ে দিলেন আবু বকরের সিনায়, চোখের উপরে হাত প্রথম তাওয়াজ্জু দিলেন সিনায়। আবু বকর তাকাও আকাশের চাঁদের দিকে। কোথায় তাকাও? আকাশের চাঁদের দিকে তাকাও। আবু বকর আকাশের চাঁদের দিকে তাকালেন, ডাক দিয়ে বলেন, আবু বকর কি দেখলা সেখানে? বলে আকাশের চাঁদের ভিতরে কি দেখবো? আলো দেখতে পেলাম। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক আকবর বাদাল আম্বিয়া আফজালুন নাস আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, রহমতের নবী রহমতের হাত তোমার চেহারায় বুলিয়ে দিলাম, আকাশের চাঁদের দিকে আবার তাকাও। আল্লাহর হাবিবের মোবারক হাত যখন বুলিয়ে দিলেন, আকাশের চাঁদের দিকে আবু বকর তাকায়, বলে আবু বকর কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, যিনি আমার সামনে রয়েছেন হাজির, যিনি আমার সামনে সাক্ষীদাতা। যেমন সামনে রাসূলকে দেখা যায় আকাশের চাঁদের ভিতরে আমার রাসূলকে তেমন দেখা যায়। আবু বকর আকাশের সূর্যের ভিতরে তাকাও। আকাশের সূর্যের ভিতরে তাকাও রে আবু বকর। আকাশের সূর্যের ভিতরে যখন আবু বকর তাকিয়ে ফেললেন, আবু বকর কি দেখো? বলে আকাশের সূর্যের কাছে গেল আমার চোখের নজর, দেখি আকাশের সূর্যের ভিতরে আগুন দেখা যায়। এত প্রখর গরম, সূর্য ওই ভিতরে আমার চোখের নজর কাজ করে না। রাহমাতুল লিল আলামিনের মোবারক হাত আবু বকরের চেহারায় মুছে দিলেন। আবু বকরের চেহারার মধ্যে
মধ্যে যখন রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক লেগে গেল, আবু বকর আকাশের সূর্যের দিকে আবার তাকাও, আকাশের সূর্যের দিকে আবু বকর তাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখানে দেখতে পেলাম কি দেখলা? আপনি রাসূল আমার সামনে যেমন, আকাশের সূর্যের ভিতরে আপনাকে দেখায় তেমন। রাসূল কোথায় নাই? কোথায় নাই? কুল কায়নাতে রব যেমন, তাফসীরে দুরে মানসুর, 10,000 জগৎ আল্লাহ সৃষ্টি করেছে, 10,000 জগতের জন্য রব যেমন, 10,000 কুল কায়নাত জগতের ভিতরে রহমত তেমন কোন। আল্লাহু আকবার। কথা কি বুঝে আসে? কথা বুঝে আসতেছে ভাই? এইটা একটা দুনিয়া, এটা কি মায়ের গর্ভ, এটা একটা জগৎ, এটা আলমে জগৎ, আলমে দুনিয়া। মায়ের গর্ভ আলমে বাতন, কবর একটা আলমে বারজাক, আলমে আহাদ, আলমে মাউন, আলমে মালাকুত, এরকম 10,000 জগৎ আছে। এই জগতে আল্লাহ বলেন, এই জগতের জন্য আমি রব যেমন, এই জগৎ 10,000-এর জন্য আপনি রহমাতুল লিল আলামিন তেমন কোন। আল্লাহু আকবার। কোথায় নাই? আবু বকর কি বলে, এই সমুদ্রের নিচে, মহাসাগর 6,000 মাইল নিচে গভীরতা, বলে এখানে তাকাও। বিজ্ঞান এখানে ফালাইতে ফালাইতে তলা খুঁজতে খুঁজতে তলা পাইনি। আবু বকর ওখানে তাকাও, ওখানে কি আছে দেখো। বলে ওখানে আপনি রাসূল যেমন, দুনিয়া আমার সামনে, ওই গভীরে দেখি রাসূলকে দেখা যায় তেমন।